নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বাসমতি চালের পোলাও বানিয়ে দেখাবো। আমরা জানি পোলাও মানে গোবিন্দভোগ চালের হয়ে থাকে, কিন্তু আপনারা এই বাসমতি চালের পোলাও করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আশা করি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই বাসমতি চালের পোলাও বানিয়েছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আজ আমি রান্না করব বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর জন্য আমি এখানে এই বাটির 2 বাটি চাল নিয়ে নেব। 1 বাটি, 2 বাটি। এখানে আমি 2 বাটি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে চালটাকে জল ঝরিয়ে নেব। চালের জলটা ঝরানোর জন্য আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার বাসন্তী পোলাওর জন্য এখানে আমি নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশ ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই চামচের ঘিটা মেল্ট হয়ে এসেছে। এবার আমি কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে এবার আমি এই বাটির 4 বাটি জল দিয়ে দেব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। জলটা ফুটতে ফুটতে এবার আমি বাকি কাজগুলো করে নেব। এই দেখুন, আমি বাটি নিয়ে নিয়েছি। চালের জলটা শুকিয়ে এসেছে। এবার বাটিতে নিয়ে নেব। চালটা নিয়ে নিয়েছি। এবার চালের ওপর আমি এখানে ছোট চামচের 1 চামচ আদা বেটে নিয়েছি। আদা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। এবার ভালো করে চালের সঙ্গে আদা, ঘি, হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইদিকে দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি জলের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি এই জলটাকে একটা পাত্রে রেখে দেব। জলটাকে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার কড়াইতে আবার 1/2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে এসেছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভেজে নেব। চালটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব।
এবার ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছে, এবার ঢাকাটা তুলে নেব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বাসমতি পোলাও একটু মিষ্টিটা বেশি লাগে। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধটাকে জলে গুলেও দিতে পারেন। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আরেকটু সময় রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার হালকা করে নাড়িয়ে নেব। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই দেখুন আমার বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটে পোলাওটা নামিয়ে নেব। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেছেন। এই দেখুন বন্ধুরা, আমি বাসন্তী পোলাওটাকে সম্পূর্ণ প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।